আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের 25 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় ঐকিক নিয়মের অঙ্ক দেওয়া আছে। আমরা ঐকিক নিয়মের অঙ্ক সমাধান করব। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, 12টি আমের দাম 264 টাকা। এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? প্রথমে একটি আমের মূল্য নির্ণয় করি। 12টি আমের মূল্য 264 টাকা। একটি আমের মূল্য অবশ্যই কম হবে, তাহলে আমরা লিখি একটি আমের মূল্য 264 ভাগ 12। এখন 35টি আমের মূল্য কত আমরা নির্ণয় করব। 35টি আমের মূল্য অবশ্যই বেশি হবে, বেশি হলে আমরা গুণ দিব 264 ভাগ 12 গুণন 35। প্রথমে 264কে 12 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে হবে 22। এখন 35 দিয়ে গুণ দিই, 770 টাকা হবে। উত্তর 35টি আমের মূল্য 770 টাকা। এখানে বলেছে যদি 50টি আমের মূল্য বের করতে হয় তবে কি করি? দেখো, 12টি আমের মূল্য 264 টাকা। একটি আমের মূল্য অবশ্যই কম হবে, তাই 264কে 12 দিয়ে ভাগ দিব। 264 ভাগ 12, ভাগফল হবে 22 টাকা। এখন একটি আমের মূল্য যদি 22 টাকা হয়, তাহলে 50টি আমের মূল্য অবশ্যই বেশি হবে, তাই আমরা 50কে 22 দিয়ে গুণ দিব। গুণফল হবে 1100 টাকা। সুতরাং 50টি আমের মূল্য 1100 টাকা। এখানে দেওয়া আছে একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকেই ঐকিক নিয়ম বলে। তাহলে ঐকিক নিয়ম কাকে বলে আমরা জানতে পারলাম। তোমরা এই সংজ্ঞাটি পড়ে নিও। এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন হতো তা বের করি। 8টি কমলার দাম হলো 192 টাকা। আমরা লিখি 8টি কমলার দাম 192 টাকা। এখন একটি কমলার দাম কত? একটি কমলার দাম অবশ্যই কম হবে, কম হলে কি হবে? 192কে আমরা 8 দিয়ে ভাগ দেব। এখন 3টি কমলার মূল্য আমরা বের করব। একটি কমলার মূল্য যদি কম হয়, তাহলে 3টি কমলার মূল্য অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ দিতে হবে। আমরা এখানে লিখি 192 ভাগ 8 গুণন 3। এখন 192কে 8 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 24, আর 3 দিয়ে গুণ দিব, 3 24 72 টাকা। তাহলে 3টি কমলার মূল্য হলো 72 টাকা। এখন আছি 26 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? চলো অঙ্কটি সমাধান করি। রহিম সাহেব 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। আমরা লিখি 5টি ডাবের ক্রয় মূল্য 600 টাকা। সুতরাং একটি ডাবের ক্রয় মূল্য হবে অবশ্যই কম, কম হলে আমরা 600কে 5 দিয়ে ভাগ দিব। এখন 12টি ডাবের মূল্য কত? সুতরাং 12টি ডাবের ক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ, গুণ হলে উপরে 12 নিচে 5। এখন 5 দিয়ে 600কে ভাগ দিই। 600-র মধ্যে 5 120 বার যায়, এখানে লিখি 120। এখন 120 আর 12 গুণ করি, 1440 টাকা। সুতরাং 12টি ডাবের মূল্য 1440 টাকা। উত্তর 1440 টাকা। 2 নম্বর প্রশ্ন দেখো, রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? 8টি কলমের মূল্য 64 টাকা। 64কে 8 দিয়ে ভাগ দিলে আমরা একটি কলমের মূল্য বের করতে পারি।
এখানে লিখি একটি কলমের মূল্য 64/8 সমান 8, 8 8 64। তাহলে 24টি কলমের মূল্য কত হবে? অবশ্যই বেশি হবে। একটি কলমের মূল্য 8 টাকা, তাহলে 24টি কলমের মূল্য হবে 8 দিয়ে 24কে গুণ দেই 192 টাকা। সুতরাং 24টি কলমের মূল্য 192 টাকা। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘরগুলো পূরণ করি। 1 নম্বর প্রশ্ন, 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারেন? 3 দিনে কাপড় বুনে 24 মিটার। এখানে দেখো এই 3 দিনে কাপড় বুনে 24 মিটার। তাহলে 6 দিনে কাপড় বুনে কত? এই 6 দিনে একদিনে কত মিটার কাপড় বুনে সেটা বের করি। 24কে 3 দিয়ে ভাগ দিই, তাহলে হবে 8। 6 দিনে কাপড় বুনবে, 8কে আমরা 6 দিয়ে গুণ দিই, 6 8 48। এখানে লিখি 48। 2 নম্বর প্রশ্নে বলেছে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন? 32 দিনে কাপড় বুনে 256 মিটার। যেহেতু বলেছে অর্ধেক সময়, তাহলে আমরা কি করব? 256কে 2 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 128। 16 দিনে সে কত মিটার বুনবে? তাহলে অর্ধেক সময় অর্থাৎ 32-এর অর্ধেক হলো 2 দিয়ে ভাগ দিই 16। এই 16 দিনে সে কাপড় বুনবে 128 মিটার। আমরা এখন 16 বরাবর এই খালি ঘরে লিখি 128। এবার 3 নম্বর প্রশ্নে বলেছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন? এখন 160কে আমরা 20 দিয়ে ভাগ দিই, তাহলে প্রতিদিনে কত মিটার কাপড় বুনলে আমরা দেখতে পারি। 160কে 20 দিয়ে ভাগ দিলে হবে 8। প্রতিদিন সে 8 মিটার কাপড় বুনতে পারে। এখন 5 দিনে সে কত মিটার বুনবে? 5 8 40 মিটার। এখন 5-এর বরাবর নিচের ঘরে লিখতে পারি আমরা 40। 5 দিনে তাহলে 40 মিটার কাপড় বুনতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ঐকিক নিয়মের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এই ঐকিক নিয়মের সমাধান নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।